দাদু সাহেব, দাদু সাহেব, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, হুজুরে ডাকতেছে। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সত্যিল্লা তো হুজুর আমার একমাত্র পুত্র স্বাগত রহিম আর হুজুর সাহেবের একমাত্র কন্যা মা রূপবানের বিবাহের কাজটা আপনি নিজে সমাধা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শুভ কাজে তো আর বিলম্ব করতে নাই। আপনার অনুমতি হলে এখনই, হ্যাঁ, আর বিলম্ব না করে যখন আপনি বিয়ের কাজ সমাধা করবেন। আচ্ছা, ঠিক আছে। তো আরে আপনারা ওই নদীতে সব কিছু বলছি। আচ্ছা ভাই, আচ্ছা হুজুর সাহেব বলুন। রান্না বাড়াটা মোটামুটি ভালো হয়েছে তো? ভালোই হয়েছে। তবে দেড়মোহর কত হবে জানেন? কত হবে? 2,02 টাকা। 2,02 টাকা? হ্যাঁ। মাশাআল্লাহ, এত কম করিয়া হলো? আমি তো মনে করছি 2,05 লক্ষ করিয়া হলো। বিয়ের কাজ সমাধান করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে শোনো, খ্রিস্টান কথা কিছু ভেবেছি, বেরু কথা কিন্তু ফিরুন। এই যে সবাই ধৈর্য সহকারে আমার কথাই শুনে পারি জানি শুনে কি কথা বলতেছে? এই যে দাদু, কই আপনি কি ঠিকঠাক মতো উজু করছেন? আরে রাহো তোমার উজু। এই জন্য নবীর আমলে একবার উজু করছি, আমার মনে হয় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আর উজু করার দরকার হবে না। তার কারণ কি জানো? তোমরা যত বেহারুক দাঁত অত বেহারুক নয়, যেখানে ছেড়ে আমি চাই না। সদা সর্বদা উজু দুই থাকি রোজের নামাজ করি, বোঝেন না? বেশি কথা কইতাম না। আচ্ছা সবাই শোনে। ও দাদু, যে দাদু, আমার একটা আশা, আমি তোমার পাশে একটু বসি। নাও নাও, এই জন্যই কইতেছি আমার উজু নষ্ট হয় না। আর তুমি আমার পাশে বসলে আবার মনে হয় উজু করে লাগবো। আচ্ছা শোনো, পাশে বসো বসো, কিন্তু আশা করিও না তোমার নিয়ে কিন্তু আমার বাড়িতে যাইতে পারবো না। আচ্ছা এই যে কথা শোনেন, কথা শোনেন, কৃষ্ণ বলতেছে রে মির্জি রে লন্ডনে তুলুন। এই যে সবাই শোনেন, আরে এই শুভ কাজের সময় কেউ যদি কথা বলেন আর এই শুভ কাজে বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন আপনাকে প্রত্যেকের বারান্দায় সমস্যা হয়ে বসে আছে। এই সরি, একটু জায়গাতেই বসো। এমনি তো ভালো আছি দাদু। হ্যাঁ তো থাকবে, বুড়ো মানুষের গরম তো। তার জন্য না, তাহলে লোকের কাছে শুনছি তোমার স্বভাব ভালো না। ও। নাকি সেইখানে যদি তোমার কারো পছন্দ হয় ফুসলে ফাসলে নিয়ে যাও। আমার স্বভাব ভালো না তুমি জানলে কি করবে? তোমার কাছে খবরটা কথা দিল পত্রিকায়। পত্রিকায়? তুমি আজকাল পত্রিকাও বড়। আচ্ছা বেশি কথা দরকার নাই, শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো, নাকি বলে? এই যে সবাই শোনেন, মির্চি ফরকে মরকে লন্ডে না। এই যে আমি কিন্তু বিয়া বড়াইতে যাচ্ছি। এই যে ঘরের বিশালের ভ্যান নাম মোহাম্মদ উজিরের কন্যা মা রূপবানের সঙ্গে এই যে নদীতে ভাসে শ্যাওলা, নিরাজপুরের 71 বাতাসার খোলা শাহজাদা আব্দুর রহিমের সঙ্গে 2 লক্ষ 2 টাকা 2 পয়সা 99 পয়সা বিনিময় ধার্য করিয়া নগদ 1 কাপড় স্বর্ণ অলঙ্কার ওয়াসিল করিয়া আজকে দিনের জন্য বিয়া দিলাম পড়াইয়া। বলো তো মাগুর রূপবান বলো কবু বলতেছে দাঁড়াইতেন করে আমার মাঝে এমনি সমস্যা আছে।
ভালো করে বসে লই। যাও একটু সুন্দর করে শুনে আসো। আরেকবার জিজ্ঞেস করো। হ্যাঁ এবার তুমি যাও রূপবানের কাছে জিজ্ঞেস করো কবুল বলেছে কিনা বলো তো রূপবান এটা কেমন কবুল হইল? হ্যাঁ এটা ভাদ্র মাসে তাল পড়লো। আমার একটা কথা শোনো, এই রূপবান যদি কবুল না করে আর তুমি যদি জোর করে কবুল করো, এই যে ঝিঙ্গের বিচির মতো কট্টর কট্টর করো, আর এই বিষয়ে যদি কোনো বিঘ্ন ঘটে, আর আমি যদি যাইয়ে শুনতে পারি এইখানে যত স্যাংরা আছে বুড়ো আছে তাকে হক করতে লাগে তোমার বিয়েটা ফরাইয়া দেবে। কবুল রূপবানি বলছে। হ্যাঁ দাদু। আচ্ছা ব্যাপারটা কি পাঁচ তো পার্ক ব্যাপারটা জানি কি করতে পারতেছে। আচ্ছা এই ভাই সবাই এই স্যাংরারা খায় মুড়ি আর বুড়ারা খায় মোয়া। এইবার হাত তুলে আর সবাই এই যে ছেলে আর মেয়ের জন্য করেন দোয়া। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আয় বলে খোদা এই যে দাম্পত্য জীবন তুমি সুখময় করে দিও আল্লাহ। আমার কাছে বাড়িতে পিছা বিয়া পরে ভাষা পিছা এই কথা শুনলো বগে বিয়া পড়লাম রাগে আর রাগে। আমিন আমিন। সামনে মেরা জমা যেটা তাহারিকে কি গাইল রামপালা বলে গফাইয়া গোলালো বলে সেই গফলা গাইলো রাপানা বলিতে যে আরে ঘটনা কি রে রাতে ভাত সাগরে গেলে আমাকে ছিলেন নাই আমাকে বাইরে লক্ষ্মী। হ্যাঁ এই বাবা ভাত মানুষ এই বাদশা করলে থেকে দুইটা বলছি বাদশা করলে কি জানো না? আরে বাবুসার ছেলের বিয়ে বাবুসার ছেলে উজির সাহেবের কন্যা ছেলে তো কানা বকি না গেই কানা বলতে কি করতাম? কানা বকি কিছু করা থাকে না কানা বকির দোয়া না হলে বিয়ে হালকা হয়। আমরা কি আমার ছিল আমি আমি দাড়ি করু আমার দাড়ি কি তুই জানো নাকি? দাড়ি করি না দাড়ি তুমি কান আমাকে বুঝতে ওই আটে হচ্ছে দেখতে আটা না বসা যায় না আমার কিছু খাবার না পাই কানা হচ্ছে এখন আটা না বসা যায় খাবার খাবার দিবেন না কি খাবার খাবার এইদিকে এইদিকে খুবই এইদিকে আমার জলদি খাবার দেন দিতে এইদিকে এইদিকে খাবার এই বসে তো আগে আমি তো লোক ভালো না আমার নানা বুঝি মরে না। হ্যাঁ কত
কথা কম কথা কম। আচ্ছা তোমরা খাই যা কয়টা খাবার দিলে খাই যেতাম কোন দেশে আছি। আচ্ছা শোনো আর এটা মিনটে এটার মধ্যে কি চালান আপনারা চালান পাতি আছে আমাকে আচ্ছা বলে সাপ হ্যাঁ বিয়ে চাকরি কোনটা চাকরি কোন কি চাকরি কোনটা পাত্র কোনটা মানিয়ে তোমার কি দরকার? চাকরি তো কোনা বিয়ে বানিয়েছে আরে তুমি শিখাইতে পারো পাত্রীর নাম কি বা পাত্রর নাম কি? তুমি দেখবা কেমনে? তুমি তো এমনি কানা জনম কানা তো আতে উঠে কেন চিন্তা করছো কেন বলে আতে উঠে দেব না হ্যাঁ শালার কানা কি খামাখা কানা হয়েছে যখন ভালো ছিল কত খারাপ দাঁড়িয়ে ছিল কত মানুষের ছাতার বাড়িতে খাইছি আচ্ছা পোশাক করে দেখবি হ্যাঁ পোশাক করে দেখবি মুখ তো দেখবি আরে না থাম খাইবে লাগছে খাইতে না ফেলে আগেই প্রসাব করবো প্রসাব করার পিছনে যাবার সময় পলিথিন আনছ পলিথিন এই যে ছাপছে গিয়ে তোমার কি ডায়াবেটিস নাকি এই কানা পলিথিন না করে বলে এই হন এই খা 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 গরম খা কই মানুষ তো সব খায় না খা 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 খুশি তো নাই খা আরো যাবার তো ভিক্ষা ভিক্ষা দিবে না ভিক্ষা দেবেন না গো ভিক্ষা ভিক্ষা দিবে না আবার ভিক্ষাও এটা কথা হলো আমি আর কয় টাকা দিব না মানুষের বাচ্চা দিলাম এই যে না এই ভাই না দেখুন রাজা বাচ্চার বিয়া হ্যাঁ ফকির যদি খুশি না করুন হ্যাঁ তাহলে আপনি কিন্তু আচ্ছা